আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও কাছের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার প্রতি রইল প্রীতীয় শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তবে কয়েকদিন যাবৎ যে দেখতেছি যে কোটা আন্দোলন এই কোটা আন্দোলন নিয়ে যা অরাজকতা শুরু হয়েছে সেটা আসলেও আমরা আশা করি না। কেননা এই কোটা আন্দোলন নামে যে দুর্ভোগ মানুষের যে লাগামহীন কষ্ট দিচ্ছে, এটা কোন সমাজে আমরা থাকি আর কোন সমাজে এরাই বাস করে আর কেমন মেধাবী ছাত্র আর কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেটাই আমার বোধগম্য নয়। তবে এখানে দুঃখজনক একটা জিনিস হলো যে তারা কোঠা আন্দোলন নামে যা করতেছে এটা সম্পূর্ণ অনৈতিক অরাজনৈতিক। এই কোঠা আন্দোলনের মাঝখানে দেখলাম যে কিছু মেয়েরা বাংলাদেশের পতাকা নিয়ে মাথায় বাঁধে তারা বসে বসে টাস খেলতেছেন। নির্লজ্জ, বেহাইয়া এবং সবচেয়ে ঘৃণ্য বর্বরতা কাজগুলো তারা করতেছেন। এই কাজের মধ্যে তারা প্রমাণ করেন তারা অবশ্যই মেধাবী না এবং তারা অবশ্যই সমাজের কোনো নাগরিক হতে পারে না। এটা অবশ্যই নিন্দনীয় এবং ঘৃণার কাজ। তবে তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা জানাচ্ছি কোন মায়ের সন্তান কোন বাপের সন্তান তারা অবশ্যই চোখে দেখেন না, যার তাদের মনে হয় চোখ নাই। চোখ থাকলে তারা লেখাপড়া করার জন্য পাঠাইছেন বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তারা টাস খেলতেছেন আন্দোলন করে কোঠার নামে। তবে যারা এই কোঠা আন্দোলন নামে যারা কাজ করতেছেন অবশ্যই এখানে আমরা প্রথমে যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছিলাম, কিন্তু আর ধন্যবাদ জানাতে পারতেছি না। এই জন্য না, তাদের পিছনে যে তৃতীয় বা দ্বিতীয় কোনো ব্যক্তি কাজ করে সেটা প্রমাণ করছেন গত 2 দিন আগে। সেটা কীরকম, প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বলেছিলেন যে আমরা কোঠা আন্দোলন যারা করতেছে তাদেরকে অবশ্যই স্বাগতম জানাই, কিন্তু সেটা সুষ্ঠুভাবে এবং নীরবতাভাবে এবং তারা ভদ্রভাবে যদি আন্দোলন করেন তাদেরকে আমরা কোনো কথা বলবো না, তারা করতেছে করুক। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী একটা প্রশ্ন উত্তর পর্বে উনি বলেছিলেন যে কোঠা আন্দোলন যারা করতেছে তারা যে মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলতেছে, এই মুক্তিযোদ্ধার প্রশ্ন উত্তর পর বলেছিলেন যে আমরা মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেব না, তাহলে কি রাজাকার জামাত শিবিরে পোলাপানকে চাকরি দেব। তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন, ক্লিয়ার করে বলেছিলেন যে আমরা কোটা আন্দোলনের বিরুদ্ধে না, আমরা কোটা আন্দোলনের সপক্ষে। তবে সেই কোটা আন্দোলন যদি হয়, যদি সামাজিকতাভাবে এবং সেই কোটা আন্দোলন যদি কোনো উচ্ছৃঙ্খল না করে, জনগণের নিরাপত্তা বিঘ্ন না ঘটায়, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সেখানে তারা কি করছেন, ওই কথা বলার সাথে সাথে কিছু লোক প্রধানমন্ত্রীর কথা নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। এখানে কোথায় কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তারা জানেন, এবং তাদের কি শোনার মতো ধৈর্য এবং তাদের শোনার মতো কান আছে কিনা আমার জানা নাই। যদি থেকে থাকে তাহলে প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা মুক্তিযোদ্ধাদের কোনো কথা বললে আমরা বলতে পারি যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি অবশ্যই পাবে, কেননা তারা দেশ ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখেছেন। আমরা যে আজকে বাংলা কথা বলতেছি, বাংলা লেখা লিখতেছি, বাংলার সংস্কৃতি পালন করতেছি, এটা কিন্তু নেপথ্যে মুক্তিযোদ্ধারাই অবশ্যই অবদান রেখেছিলেন। তাদেরকে অবদানকে অস্বীকার করতে পারি না, তাদেরকে অবদানকে যদি অস্বীকার করি তাহলে বলতে হবে আমাদেরকে যারা অস্বীকার করি এই মুক্তিযোদ্ধার কথা এবং মুক্তিযোদ্ধার অবদান, তাহলে অবশ্যই তারা রাজাকার। কারণ মুক্তিযোদ্ধা তারা দেশের বিনিময়ে তারা কিছু চান নাই, তারা চেয়েছেন আমাদের দেশ স্বাধীন হোক, আমরা বাংলা কথা বলবো, বাংলা লেখা লিখব, বাংলা সংস্কৃতি পালন করব। এই স্বার্থে তারা কখন স্বার্থে দেখেন নাই, তারা বিনা স্বার্থে তারা দেশকে স্বাধীন করে অবশ্যই বাংলাদেশের একটি মানচিত্র এবং বাংলাদেশের একটি পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন। তাই এই বাংলাদেশের পতাকা হাতে তুলে দেওয়ার জন্য আমরা মুক্তিযোদ্ধার কোনো অপমানজনক কথা হোক, তাদের মান বিলীন হয়ে যাক, তাদের সম্মান অপমার্জনা হোক, তাদের কুরুচিপূর্ণ কথা নিয়ে বলুক, এটা আমরা অবশ্যই সহ্য করব না এবং বরদাস্ত করব না। তারা আন্দোলন করতেছেন করেন, তাদের কোনো আপত্তি নাই, দেশের সামাজিকতা হতে হবে। সেটা যদি উচ্ছৃঙ্খল না হয়, মানুষের কোনো দুর্ভোগতা না হয়। আমরা পরিষ্কার করে বলতে চাই যে সেই জিনিসটা হলো বাংলাদেশের উচ্চ আদালত যে সুপ্রিম কোর্টে রায় দিয়েছেন, তাদের যে 4 সপ্তাহের জন্য রুল জারি করেছেন, তাদের বক্তব্য শোনার জন্য আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টও তারা অবজ্ঞা করে তারা সেই বক্তব্য দিচ্ছেন যে আমরা রাজাকার। তাহলে তারা কি বোঝাতে চেয়েছেন আমি জানি না।
তারা অবশ্যই ভালো দিক বোঝাতে যদি চাইতেন তাহলে তারা এই স্লোগানে দিয়ে বলতে পারতেন যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি। তা সেই স্লোগানটা না দিয়ে তারা কি বলছেন, আমরা রাজাকার, আমরা রাজাকার। মধ্যরাতে তারা কেন রাজাকার রাজাকার বলে স্লোগান দেবেন? অবশ্যই তারা দেশবিরোধী। যদি না হতেন তাহলে তারা কখনোই এই কুরুচিপূর্ণ মন্তব্য এবং এই কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন না যে আমরা রাজাকার, আমরা রাজাকার। তাই তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি যে সুপ্রিম কোর্টকে অপমান করে তারা যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই সুপ্রিম কোর্টের উপরে কোনো দলের বা কোনো প্রধান নেতার কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। যেহেতু সর্বোচ্চ আদালত এবং সেই আদালতের রায় অপেক্ষা করে তাদের উচিত ছিল এই 4 সপ্তাহের জন্য তাদের সে আদালতের অপেক্ষা করা উচিত ছিল। সে অপেক্ষা না করে তারা নিজের মনে একবার বলেন 5% কোঠা, আরেকবার বলেন মুক্তিযোদ্ধা কোঠা বাতিল করতে হবে। তারা সেই জন্য এই উল্টাপাল্টা বক্তব্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্তি করছেন এবং আমি মনে করি এতে তাদের নৈতিকতা হারিয়েছেন এবং তাদের যে ছাত্র, তারা মেধাবী ছাত্র, সেই নৈতিকতাও তারা হারিয়েছেন। যদি তা না হারাতেন তাহলে আজকে তারা এই সম্পূর্ণ বক্তব্য দিতেন না যে আমরা রাজাকার, আমরা রাজাকার। তারা কী বোঝাতে চেয়েছেন এটা অবশ্যই দেশদ্রোহী, অবশ্যই রাষ্ট্রবিরোধী বক্তব্য। আমরা দেশে স্বাধীনতার দেশে, আমরা সর্বমুহূর্ত বাংলাদেশের স্বাধীনতা বাস করতে পারছি এবং স্বাধীনতা আনছি। 9 মাস যুদ্ধের কারণে এই 30 লক্ষ মা বোনদের ইজ্জত সম্মান হারিয়ে তারা রক্তাক্ত হয়ে এবং তারা কিছু মুক্তিযোদ্ধা জীবন হারিয়েছেন, পঙ্গুত্ব হয়েছেন। এই আজকের এই পঙ্গুত্ব বরণ করার কারণে তারা যদি তাদের সেই সুবিধাটুকু না পায় তাহলে তারা আমাদের দেশে থেকে কী আশা করতে পারেন? আমি মনে করি এটা অবশ্যই তারা আশা করতে পারেন, যেহেতু আমরা তাদের দেশটা আনে দিয়েছেন, তারা অন্যরকম ভূমিকা পালন করছেন। আজকের বাংলা কথা, আজকের বাংলা সংস্কার, বাংলা সাহিত্য বলি, সেটা কিন্তু একমাত্র মুক্তিযোদ্ধার কারণে। অবশ্যই আমরা বাংলা কথা বলতে পারতেছি, সেটা অবশ্যই মুক্তিযোদ্ধার কারণে। সেই মুক্তিযোদ্ধাকে আমরা অপমান করতে পারি না। তাদের আন্দোলন থাকতে পারে, সেটা রাজপথে, সেটা হতে হবে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে। তারা যে কাজগুলো করেছেন এটা অবশ্যই নিন্দনীয় কাজ, যে আমরা রাজাকার, আমরা রাজাকার। কেন তারা স্লোগান দিতে দেবেন? তাদেরকে সবাই স্বাগতম জানিয়েছিল, তারা ছাত্র সমাজ, তারা সাধারণ ছাত্র, সবার দাবি ছিল। কিন্তু সেই দাবি তারা না রেখে তারা কী স্লোগান দিয়েছেন, আমরা রাজাকার, আমরা রাজাকার। এই রাজাকার, আমরা রাজাকার বক্তব্য দেওয়া তাদেরকে আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। সবাইকে ভালো থাকবেন। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।